বেগম খালেদা জিয়া দেশে ফিরলেন। তার এই দেশে ফেরার কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শুধু বিএনপি নয়, জামাত সহ সাধারণ জনগণের মধ্যেও একটা উচ্ছ্বাস যে বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। ডেফিনেটলি ইটস এ ম্যাটার অফ ইমোশন, বাট এর পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স আছে কিনা আমরা সেই বিষয়টা দেখব। দর্শক, ডাক্তার জুবাইদা রহমান এসেছেন, সেটা রাজনীতিতে আলাদাভাবে আলোচিত হচ্ছে, কিন্তু আমি সবার আগে যে প্রশ্ন তুলতে চাই যে তারেক রহমান কেন আসেননি? তাকে আসতে কে নিষেধ করেছে? খালেদা জিয়া আসতে পেরেছেন, অসুস্থ খালেদা জিয়া। তারেক রহমানের বিরুদ্ধে তো এখন কোনো মামলা নেই, তাকে তো কোর্টের বারান্দায় ভুলেও যেতে হবে না, তার জন্য কোনো থ্রেট নেই বাংলাদেশে। এর চাইতে অনুকূল পরিবেশ আর কি চান? বিএনপি ক্ষমতা আসলেও এত অনুকূল পরিবেশ পাবে না, কারণ ক্ষমতা আসলে বিরোধী দল থাকবে। বিরোধী দল প্রথম দিন থেকেই তীব্র সমালোচনা শুরু করবে, কারণ বিএনপির লোকজন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই চাঁদাবাজির সমস্ত রেকর্ড ভঙ্গ করবে, যার ফলে জনগণ বিএনপির উপর ক্ষিপ্ত থাকবে। অতএব হ্যাঁ, এখনো চাঁদাবাজি করে, তারপরও তারেক রহমানের জন্য বাংলাদেশ এখন যতটা নিরাপদ এবং সুইটেবল, এখন যতটা সুসময় পার করছে, এতটা সুন্দর সময় তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও সম্ভবত পাবেন না। তাহলে তারেক রহমানকে আসতে কে নিষিদ্ধ করেছে, কেন আসেন নাই? তো দর্শক, এই প্রশ্ন আমরা ছুড়ে দিলাম। এর মানে তারেক রহমান দেশে ফিরছেন না, না ফেরার যে ব্যর্থতা বা ফিরতে না পারার যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে ধামাচাপা দেওয়ার জন্য অসুস্থ খালেদা জিয়াকে অপ্রয়োজনীয়ভাবে দেশে আনা হয়েছে। এর কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। বেগম খালেদা জিয়া রাজনীতিতে একদম ইনএক্টিভ, তিনি ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারেন না, অথবা সিদ্ধান্ত দিতে যে ধরনের শারীরিক সুস্থতা দরকার, অথবা দেশে বিদেশের ঘটনা প্রবাহ সম্পর্কে যে ধরনের ধারণা দরকার, এটা বেগম খালেদা জিয়ার নেই। তাকে প্রতীকীভাবে গত 6-7 মাস বা 8 মাসে আমরা দেখেছি দুইবার বক্তব্য দিতে দেওয়া হয়েছে। যে বক্তব্য লিখে দেওয়া হয়েছে তিনি সেটা দিয়েছেন, এমনকি সেই বক্তব্য লিখে বা সাজিয়ে নেয়ার মতো সক্ষমতাও তার বর্তমানে নেই। তার জন্য আসলে বেটার ছিল কি? আমরা ডাক্তার নই, কিন্তু এটা তো যে কেউ বুঝে যে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব হয়নি। এটা যদি 4-5 বছর আগে তিনি যেতে পারতেন বা 3 বছর আগে লন্ডনে যেতে পারতেন, সম্ভব হতো, কিন্তু এখন সেই অবস্থা তার নেই। এখন মাঝে মাঝে তিনি অসুস্থ হবেন, মাঝে মাঝে ডাক্তার দেখাবেন, চিকিৎসা নেবেন, এই তো। কারণ এটা লন্ডন ক্লিনিক বাংলাদেশের যে কোনো হসপিটালের চাইতে ভালো হতো, এতে কোনো সন্দেহ নেই, ভালো সার্ভিস পেতেন। যাই হোক, তারপরও দেশের মাটি, দেশ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিয়ন্ড রিজনেবল ডাউট একজন দেশপ্রেমিক, এই কারণে তিনি এসেছেন ঝুঁকি নিয়েও, এটা ঠিক আছে। কিন্তু বিএনপি তাকে এনেছেন একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। যেহেতু খালেদা জিয়ার প্রতি দেশবাসীর একটা ইমোশন আছে, খালেদা জিয়াকে সবাই রেসপেক্ট করে, এই কারণে যদিও খালেদা জিয়ার বিএনপি এই বিএনপি এক না, খালেদা জিয়াকে বিক্রি করে বিএনপি খেতে চায়। দেখেন, খালেদা জিয়ার জন্য যে উচ্ছ্বাস মিডিয়াগুলো থেকে শুরু করে সব জায়গায়, খালেদা জিয়ার বিমান কত দূর, কত মিটার উচ্চতায় আছে, কোথায় থেমেছে, খালেদা জিয়া এখন কি গায়ে চাদর গায়ে দিয়ে বসে আছেন না চাদর ছাড়া বসে আছেন, এয়ার অ্যাম্বুলেন্সে কি শুয়ে আছেন না বসে আছেন, সব কিছু টেলিভিশনের রিপোর্ট। এই যে নেমেছে, চাক্কা 2টা নেমেছে, চাক্কা আর একটা ল্যান্ড করছে, এই যে আস্তে আস্তে গতি কমছে, এই যে থেমেছে, সিঁড়ি দেওয়া হয়েছে, সব কিছু রিপোর্ট। সবাই তাকিয়ে আছে, হাজার হাজার বিএনপি কর্মী রাজপথে অবস্থান নিয়েছে, তাকে রিসিভ করেছে। কিন্তু খালেদা জিয়ার বালুর ট্রাক সরাতে এই লোকজন কোথায় ছিল? তখন এই গণমাধ্যমগুলো কি রিপোর্ট করেছিল? আবার যদি খালেদা জিয়া বিপদে পড়েন, তখন এই লোকগুলো কি থাকবে? খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী ছিল, কিন্তু বিএনপির অপদার্থ নেতৃবৃন্দের কারণে খালেদা জিয়া আপোষহীন থাকতে পারেনি। খালেদা জিয়াকে আমি এখন আর আপোষহীন বলি না। কেন বলি না? সর্বশেষ এক প্রকার আপোষের মাধ্যমেই কিন্তু করোনাকালীন সময়ে জেল থেকে তাকে বাসায় রাখা হয়েছে। শেখ হাসিনা এক ধরনের আপোষের বিনিময়ে এটা করেছে, এমনকি আপোষ করে বিদেশেও যেতে চেয়েছেন, কিন্তু খালেদা জিয়া রাজি হননি। কিন্তু বিএনপি বা তার তো পরিবার কিন্তু আপোষ করেছে। তা খালেদা জিয়াকে কিন্তু আপোষহীন রাখতে বিএনপি দেয়নি। ব্যক্তি খালেদা জিয়ার যতটুকু সক্ষমতা ছিল তিনি হয়তো বা তার জায়গায় থেকেছেন, কিন্তু বিএনপি ওভারঅল তাকে সে আপোষহীন জায়গায় রাখতে পারেনি। এখন খালেদা জিয়ার যে বয়স এবং শারীরিক অসুস্থতা, ফিজিক্যাল কন্ডিশন, এগুলো বিবেচনায়
খালেদা জিয়ার বাংলাদেশ ফেরায় আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য আমি দেখি না। যদি খালেদা জিয়া স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে সভাপতিত্ব করতে পারতেন, নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারতেন, তাহলে ভারতের ফাঁদ থেকে বিএনপিকে বের করে আনতে পারতেন। যেহেতু সেটা সম্ভাবনা নেই, অতএব এটা তাৎপর্যহীন। ভালো লাগা জাস্ট, আমাদের সবার ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ রাখুক। ডাক্তার জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, তিনি দেশে ফিরেছেন। এটা আমাদের জন্য খুব রাজনৈতিকভাবে এটার একটা তাৎপর্য রয়েছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। 17 বছর পর দেশে পা রাখলেন জুবাইদা রহমান। এমনকি জুবাইদা রহমানের যে নির্বাচনী এলাকা, সেখানেও একটা উচ্ছেদ, মানে তিনি নির্বাচন করবেন এটা নিশ্চিত, এবং তিনি রাজনীতিতে আসছেন। তবে তিনি খালেদা জিয়ার সাথে থাকলেই ভালো হতো, ফিরোজায়। তিনি মাহবুব ভবনে থাকবেন, আলাদা বাড়ি তার জন্যে। একসাথে থাকাটাই কিন্তু বাঙালি পারসেপশনটাও, বাংলাদেশি পারসেপশনটাও ভালো হতো তাদের জন্য, যদিও এটা কোনো পলিটিক্যাল ম্যাটার নয়। 17 বছর পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এটা যেহেতু পলিটিক্যালি সিগনিফিকেন্ট, এটা আলোচনা করছি। নেতারা তাকে স্বাগত জানান, এবং এই জুবাইদা রহমানকে ঘিরে একটা সিন্ডিকেট গড়ে উঠবে বিএনপিতে। সামনে নমিনেশনে তাকে ম্যানেজ করা বা এইসব বিষয় চলবে, আপনি অপেক্ষা করেন, দেখবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর একটি সংকটময় সময়ে তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সাল থেকে লন্ডনে বসবাস করছেন জুবাইদা ও তাদের মেয়ে জাইমা। 17 বছরের মধ্যে এটাই জুবাইদার প্রথম বাংলাদেশ ফেরা। 11 এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকার আমলে তিনি আইনি জটিলতার মুখোমুখি হন। দুদকের মামলা ছিল, সব মামলা থেকে খালাস পেয়েছেন। 1972 সালে 18 মে সিলেটে জন্ম নেয় জুবাইদা রহমান। উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেন, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেন। 1994 সালে 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে বিয়ে হয়। 1972 সালে 18 মে তার জন্ম। 1995 সালে বিসিএস পাশ করেন, বিসিএস স্বাস্থ্য। এরপর চাকরি করেন, হাসিনা তাকে চাকরিচ্যুত করেন। জুবাইদার বাবা রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খান তার বাবার বাসায় থাকবেন। এটাও বা কেমন যে বাবার বাসায় এসে থাকছেন? বাংলাদেশের পাবলিক পারসেপশনটা রাজনীতি করতে হলে মানতে হবে। আপনি আসছেন, আপনি থাকবেন ফিরোজায় খালেদা জিয়ার সাথে, আপনি বাবার বিল্ডিংয়ে উঠবেন, এটা থাকবেন। এটা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রবেশ করতে হবে, মানুষের পারসেপশন বুঝতে হবে, মানুষ কোনটাকে ভালোভাবে নেয়। খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান পরিবার এমনিতেই বাংলাদেশে প্রশংসিত। এটা শেখ হাসিনার মতো নষ্ট পরিবার নয়, জয়ের মতো উশৃঙ্খল ইহুদি খ্রিস্টানদের পরিবার নয়। মুসলিম পারিবারিক রীতি খালেদা জিয়া, জিয়াউর রহমানের পরিবারে মানা হয়। এই জায়গাটায় আরো সুন্দরভাবে এটা সেট আপ করলে ভালো হতো। মাহবুব আলী খান জুবাইদার বাবা, মানে তারেক রহমান শ্বশুর, 1978 সালের 4 নভেম্বর থেকে 1984 সালের 6 আগস্ট পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সময় তিনি হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের অধীনে যোগাযোগ কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এটাও আপনাদের জানা দরকার, এরশাদ সরকারের মন্ত্রী ছিল তারেক রহমানের শ্বশুর। যাই হোক দর্শক, খালেদা জিয়ার বাংলাদেশ ফেরার রাজনৈতিক তাৎপর্য নেই, তবে এটা আমাদের জন্য ভালো লাগা। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে খালেদা জিয়া সুস্থভাবে বাকি জীবন পার করুক, আল্লাহ রব্বুল আলমিন তাকে হায়াতে তৈয়বা দান করুক। যতদূর সম্ভব এই অসুস্থ অবস্থায় হলো বিএনপি নেতাদের যেন এই ভারতের খপ্পর থেকে তিনি বাঁচাতে পারেন, আমরা সেই দোয়া করি। যদিও খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন 13 সাল থেকেই খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপিতে অকার্যকর হতে শুরু করে। যেমন হেফাজতের যে 5 মের যে অবস্থান, সেখানে বিএনপি যদি রাতেই হেফাজতের পাশে দাঁড়াতো, তাহলে হাসিনা সে গণহত্যা চালাতে পারতো না। কিন্তু খালেদা জিয়া হেফাজতের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু বিএনপির ভারতপন্থীরা খালেদা জিয়াকে বাধ্য করেছিলেন বিএনপিকে হেফাজতের পাশে দাঁড়ানো থেকে বিরত রাখতে। এর মানে ওই সময় থেকেই খালেদা জিয়ার সিদ্ধান্ত অকার্যকর করে রেখেছিলেন ভারতপন্থী বিএনপিরা। আর এখন খালেদা জিয়ার পক্ষে তো এটা সম্ভব নয়। তারপর আমরা দোয়া করি যে বদলে যাওয়া বাংলাদেশে খালেদা জিয়া বিএনপিকে ভারতের খপ্পর থেকে বের করে যাক।